আচ্ছা, মাসিক ঋতুস্রাবের সময় ব্লাড ক্লটস পড়া কি খুব বিপজ্জনক? এখন সেটা কিরম পরিমাণে ক্লটস পড়ছে তার উপর অনেকটা নির্ভর করবে। যদি খুব বড় ক্লটস পড়ে তার মানে তার মাসিক ঋতুস্রাবটাই বেশি পরিমাণে হচ্ছে, হয়তো লিকুইড ফর্মে কিছুটা বেশি হচ্ছে বা লিকুইড ফর্মে নর্মাল হচ্ছে, কিন্তু ক্লটস থাকা মানেই তার কিন্তু পরিমাণটা বেশি হচ্ছে। আবার এমন হতে পারে ছোট ছোট দু একটা ক্লটস, সেগুলো হয়তো অতটা সিগনিফিকেন্ট নয়। তাহলে ক্লটস হলে একটা সমস্যা এটা হবে যে তার অ্যানিমিয়া ডেভেলপ করবে, তার বেশি পরিমাণে রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, তার রক্তাল্পতা ডেভেলপড হবে এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যানিমিয়ার যে সিমটমস গুলো, যে একটা ফেটি ক্লান্ত ভাব, একটা ঘুম ঘুম আচ্ছন্ন ভাব, ড্রাউজিনেস, তারপরে তার প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, একটু হালকা কাজ করতে গেলেই তার ক্লান্ত হয়ে যাওয়া, তার হাত পা ফুলে যাওয়া ইত্যাদি অ্যানিমিয়া সিমটমস গুলো আসতে শুরু করবে। আরেকটা কথা, ক্লটস পড়লে কিন্তু ক্লটটা বেরোবার সময় তার পেন হতে পারে, তাহলে পিরিয়ডের সময় তার পেটে ক্র্যাম্পস ডেভেলপ করবে। এইসবের জন্য যদি ছোট দু চারটে ক্লটস হয় এবং এই সিমটমস না থাকে তাহলে তবু আমরা চিকিৎসা না নিয়ে থাকতে পারি। কিন্তু যদি বড় ক্লটস বেরোয় কিংবা এই অ্যানিমিয়া সিমটম বা পেটে ব্যথা হয় তাহলে ডাক্তারবাবু পরামর্শ নেওয়া দরকার। এখন এই ক্লটস এর কারণটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় ইউট্রাসের অভ্যন্তরে কোনো ছোট পলি মানে সফট টিস্যু গ্রোথ বা কোনো ছোট টিউমার, সাইজে ছোট কিন্তু ইউট্রাসের ক্যাভিটি মানে ভেতরের ঘরের সঙ্গে লাগোয়া, এসব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এক্সেসিভ পিরিয়ডস হয়। অনেক ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হয়েছে কিন্তু মহিলা জানেন না যে তার প্রেগন্যান্সি এসেছিল, তিনি ভাবছেন হঠাৎ করে তার ব্লিডিং বেড়ে গেছে, এটাও একটা খুব কমন কারণ। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এটাকে বলি ডিসফাংশন ইউটেরাল ব্লিডিং, মানে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, হয়তো ইউট্রাসটা একটু ফুলে গেছে, তার কোনো টিউমার পলি বা প্রেগন্যান্সি ঘটিত কোনো ব্যাপার নয়। এই কারণ ছাড়াই যে বেশি পিরিয়ড হওয়াটা এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য, এটাকে বলি আমরা ডিকিউপি, ডিসফাংশন ইউটেরাল ব্লিডিং। যেটাই কারণ হোক, যদি অত্যধিক বড় পরিমাণে বা ঘন ঘন ক্লটস পড়ে, সঙ্গে তার অ্যানিমিয়া সিমটমস বা পেটে ব্যথা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেওয়া দরকার। তিনি কারণ খুঁজে যথাযথ ট্রিটমেন্ট। সবসময় যে অপারেশন করতে হবে তা কিন্তু নয়। আমরা এর পরে কখনো আলোচনা করব যে এই অত্যধিক ব্লিডিং পিরিয়ডের সময়, ঋতুস্রাবের সময়, এটাকে অপারেশন ছাড়াও অনেকভাবেই কিন্তু মেডিকেলি ট্রিট করা যায়।